দেখো এইগুলো ঠিকমতো তদন্ত হলে পরে পার্থ কেন, পার্থর বোন, পার্থ দায়িত্ব বলে ওকে বোধ হয়, পার্থর ছোট বোন দুজনে একসঙ্গে তো জেলখানায় খিচুড়ি খেতে পারতো। তামান্নার মা ভোটে দাঁড়িয়েছে, সে রাজনৈতিক করতেন, রাজনৈতিক কারণে তার হত্যা হয়েছে, সে রাজনীতির লড়াই করছে। তাহলে ওই অভয়ের মা বলুন যে আমার মেয়ে বিজেপি করতো সেই জন্য বিজেপিতে দাঁড়িয়েছে। তো মমতাকে তো পাঠিয়েছি RSS এ পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। মমতা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ধ্বংস করছে। নাগপুর থেকে যদি চাবিটা উল্টে দেয় দেখবে আর সমাধান হবে না। কি বলছে বলুন, অভয়ের মার তো কোনো অস্তিত্ব নেই। কেন? কি অস্তিত্ব তার? বিজেপির প্রার্থী তিনি, সেই হিসেবে তার পরিচিতি। তিনি তো তার মেয়ের বিচারের জন্য, মানে সামগ্রিক বিচারের জন্য লড়াই করেননি, সেখান থেকে পিছিয়ে গেছেন। লড়াই তো করছে সমাজ, সাধারণ সমাজ। প্লাস সিন্ডিকেট তো ওরা জন্ম দিয়েছেন। সিন্ডিকেট কি তৃণমূল জন্ম দিয়েছে নাকি? যেদিন থেকে কি আদবানি বাজপেয়ী পিঠে খাচ্ছেন, রাজনাথ সিং এসে কানে ফিসফিস করছেন, সেদিন থেকে তো সিন্ডিকেট জন্ম হয়েছে। স্যার একেবারে নির্বাচন একেবারে দোরগোড়ায়, 2 সপ্তাহ হাতে বলা যেতে পারে। তার মাঝখানেই ডিএ, বকেয়া যে ডিএ, সেই ডিএ দিতে একেবারে অতি তৎপরতা দেখা যাচ্ছে রাজ্য সরকারের মধ্যে। কেন? তাহলে জেলে যেতে হবে, নির্বাচনের আগেই জেলে যাবে, সেই জন্য সেটাকে এড়াবার জন্য ব্যস্ততা করছে। কিন্তু কোত্থেকে দেবে আমি জানি না। কন্ট্রাক্টরদের বকেয়া টাকা মেটাতে পারছে না, মিউনিসিপ্যাল এমপ্লয়ীদের পেনশনের টাকা দিতে পারছে না। এসওপি জারি করার নির্দেশ, ওইসবই হবে, খালি নির্দেশ হবে আর জারি হবে, নির্দেশ হবে আর জারি হবে, করতে করতে নির্বাচন পার হবে। নির্বাচন পার হওয়ার আগেই তো ডিএ দেওয়ার নির্দেশ ছিল। সেই জন্য কন্টেম্পটা আসছে আগামী 15 তারিখে। তার আগে ওরা দেখাবার চেষ্টা করবে যে আমরা চেষ্টা করছি দিয়ে দেওয়ার, যাতে জেলে না যেতে হয়, এই আর কি। বলা তো হচ্ছে যে অনেকের অ্যাকাউন্টে নাকি ডিএ ঢুকছে। ভালো কথা, যাদের ন্যায্য পাওনা যদি পায় তো ভালো কথা। সঠিক হিসেব ডিএ এর এখনো দেওয়া হয়নি, কেন? এই তো সব কন্ট্রাডিক্টরি কথা, এই বলছে ডিএ ঢুকছে, এই বলছে ডিএ সঠিক হিসেব দেওয়া হয়নি। ওইসব যারা ডিএ পাবেন তারা আর যিনি ডিএ দেবেন তাদের দুজনের মধ্যে ব্যাপার। আমার ব্যাপার ছিল আইন ঠিক করা, ঠিক করে দিয়েছি। আবার যখন ওখানে তারা নিজেরা গুতোগুতি করবে, মেটাতে পারবে না, তখন আবার আইনের জন্য, তখন আমি আবার আইনের ধাক্কা দেবো। আইন কি সত্যি ঠিক হয়েছে? একদম সত্যি, আবার কি আইন আবার মিথ্যে ঠিক হয় নাকি? সত্যি হয়েই আছে ঠিক। বিভিন্ন ক্ষেত্রে তো সংবিধান বিরোধী কাজবাজ চলছে। না, সেটা দেশের দুটি সরকারই সংবিধান বিরোধী কাজ করছে, সেই জন্য তো মানুষকে জাগতে হবে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, যাতে সংবিধান বিরোধী কাজ এভাবে না করতে পারে। গণতন্ত্রের তো এইটাই দায়িত্ব, যারা ভোট দেবেন, যারা ভোটার, তারা আমি কত টাকা পাবো, আমার কি সুবিধা হবে, এটা না ভাবে সামগ্রিকভাবে সমাজের কি উপকার হয়, এটা ভেবেই ভোট দেওয়া উচিত। স্যার নির্বাচনের আগে আবারও এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। না না, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবার জন্য এসেছিল। পার্থ চ্যাটার্জিকে ডেকেছিল, উনি যাননি। উনি ভীষণ অসুস্থ, তাই ইডি দেখতে এসেছিল কিরকম অসুস্থ, আর কিছু না। মানে আবারও যে টাকার সন্ধান বা কিছু? না না, এটা তো জিজ্ঞাসাবাদ, ইডি তো এসছেই। নিউ টাউনেও ফ্ল্যাটে গেছিল। হ্যাঁ, সে নিউ টাউনে তো এসপি সিনহার কাছে। হ্যাঁ। সে এখন ইডি, দেখো এইগুলো ঠিকমতো তদন্ত হলে পরে পার্থ কেন, পার্থর বোন, পার্থ দায়িত্ব বলে ওকে বোধ হয়, পার্থর ছোট বোন দুজনে একসঙ্গে তো জেলখানায় খিচুড়ি খেতে পারতো, কোনো অসুবিধা হতো না। কেন, উনি তো ভালো রান্না করতে পারেন বলেছেন। এখন জেলে গিয়ে বলতে পারতেন কিচেনের দায়িত্ব আমাকে দিন, আমি রান্না টান্না করি, বাসন টাসন মাজবো, আর পার্থ দেখাবে। কিন্তু ভোটের মুখে এত ইডির তৎপরতা, ও সিবিআই এর ইডি, ইডি তৎপরতা। কি পঞ্জিকা দেখে দেখে করবে? আজকে ভোট হবে না। মুখ্যমন্ত্রী তো বারংবার বলেন যে ভোট এলেই এরা আসে। মুখ্যমন্ত্রী কথা যত কম বলবেন তত ভালো। কালকে পঞ্চায়েত ভোট হবে না, পরশুদিন বিধানসভা ভোট হবে না, তারপর দিন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের ভোট হবে না, তারপর দিন তৃণমূলের জমায়েত ভোট হবে না, তারপরে দিদির মাথা ব্যথা করেছে, ইনভেস্টিগেশন হবে না। ইনভেস্টিগেশন চলবে। উনি চুরি করার সময় কি দিনক্ষণ ঠিক করে চুরি করেছিলেন নাকি পঞ্জিকা দেখে, যে এই দিন চুরি করলে পরে আমার ওই দিনের ব্যবস্থা হবে না? এই সমস্ত পাগলের কথা বলে লাভ কি? স্যার নির্বাচন যত এগিয়ে আসছে তত আমরা বিভিন্ন জায়গায় যে প্রিপোল ভায়োলেন্স সেটা দেখতে পাচ্ছি। অভয়ার হবে তো, তৃণমূল গুন্ডামি করবে, তৃণমূল জানে তারা জিততে পারবে না। এখন বিজেপিও বলেছে তোমরা জিততে পারবে না, আমরা এসে তোমাদের জায়গা নেব, বোঝাপড়া করো না, গন্ডগোল মারামারি করো, যাতে লোকে মনে করতে পারে। এই দুটোই শক্তি, এছাড়া কিচ্ছু নেই।
দেখছো না, তৃণমূল যা তথ্য দিচ্ছে বিজেপিও একই দিচ্ছে। তৃণমূল বললে 5, ওরা বলবে 7। টাকাটা করতে আসবে কেউ জানে না। আর ওরা ভোটার দিচ্ছে ওইভাবেই বিচার করছে। এ বলে ভোটারদের দাম 5 টাকা, ও বলে ভোটারদের 7 টাকা। কিন্তু ভোটারদের দাম যে আরো বেশি এটা বুঝতে পারছে না ওরা। কিন্তু এই যে অভয়ের মা পানিহাটি থেকে প্রার্থী হয়েছেন, তাকে জয় বাংলা স্লোগান দিয়ে তার উপরে একেবারে আক্রমণ করা হচ্ছে। আসলে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করবার যে যে কটা পদ্ধতি আছে সে সব কটাই মমতা প্রয়োগ করছে। মমতাকে তো পাঠিয়েছে আরএসএস এ পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। মমতা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ধ্বংস করছে। নাগপুর থেকে যদি চাবিটা উল্টে দেয় দেখবে আর সমাধান হবে না। তো অভয়ের মা বলছেন তিনি নিজের মেয়ের বিচারের জন্য আমি অভয় মার কোনো কথার গুরুত্ব দিতে চাই না, ওকে বাদ দিয়ে কথা বলুন। বিজেপি কি বলছে বলুন। অভয়ের মার তো কোনো অস্তিত্ব নেই। কেন? কি অস্তিত্ব তার? বিজেপির প্রার্থী তিনি, সেই হিসেবে তার পরিচিতি। তিনি তো তার মেয়ের বিচারের জন্য, মানে সামগ্রিক বিচারের জন্য লড়াই করেননি, সেখান থেকে পিছিয়ে গেছেন। লড়াই তো করছে সমাজ, সাধারণ সমাজ। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটির একাধিক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, লোকজন বলছে যে মেয়ের বিচারের জন্য রাজনীতিতে যোগদান, মেয়েকে নিয়ে রাজনীতি করছেন, লজ্জা সেটা লাগে না? লোকজন যারা বলছে, লোকজন বলবে, ওই ভিডিও করে বল কি, তাদের যা বলার তারা ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটাবে। আপনি চান না অভয়ের মা জিতে? না, বিজেপি বিজেপি আর তৃণমূল জেতা মানে তো নিজের বুকে ছুরি মারা, তাই না? যারা বিজেপির হয়ে কথা বলেন বা তৃণমূলের হয়ে কথা বলেন তাদের আমি 100 মাইল দূর থেকে নমস্কার করি। স্যার অভয়ের মা ভোটে যখন দাঁড়িয়েছিলেন একটি কথা বলেছিলেন তার বাবা এবং মা, যে হেভি ওয়েট না হলে বিচার পাওয়া যায় না। ওটা ওদের শিখিয়ে দিয়েছে বলেছেন। বিচার ব্যবস্থাটা কি এতটাই ওদের দুর্বল? ওদের নিজেদের তো বোধ বুদ্ধি আছে বলে আমার মনে হয় না, যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে। কিন্তু বিচার যদি হেভি ওয়েট না হলে বিচার পাওয়া যায় না, তাহলে সাধারণ জনগণ কি করে বিচার সবার পাবে? কথার উত্তর দিতে নেই রে বাবা। সবার কথার উত্তর দিতে গেলে পরে নিজেকে পাগল প্রমাণ করতে হবে। সাধারণ জনগণ কি করে বিচার পাবে স্যার, এই প্রশ্নটা থেকে সাধারণ যাচ্ছে। বিচার পাবে যদি সাধারণ জনগণ যখন সঠিকভাবে ভোট প্রয়োগ করবেন। সাধারণ জনগণ তো এতদিন বিচার পেয়েছে, এমন তো ছিল না বিচার পাবে না। তৃণমূল বিজেপি যৌথ হলে পরে বিচার পাবে না। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তামান্নার মা ভোটে দাঁড়ালে অসুবিধা নেই, অভয়ের মা ভোটে দাঁড়ালে কেন? কারণ কে বলেছে অসুবিধা? তো অসুবিধা দাঁড়িয়েছে, তো অসুবিধা কে করলো? তামান্নার মা ভোটে দাঁড়িয়েছে, সে রাজনৈতিক করতেন, রাজনৈতিক কারণে তার হত্যা হয়েছে, সে রাজনীতির লড়াই করছে। তাহলে ওই অভয়ের মা বলুন যে আমার মেয়ে বিজেপি করতো সেই জন্য বিজেপিতে দাঁড়িয়েছে, তা বলুন। কিন্তু তামান্না মৌলিক পার্থক্য তো এখানে, মৌলিক পার্থক্যটা বুঝতে হবে তো। যারা এই মৌলিক পার্থক্য বোঝেন না তাদের সঙ্গে আর কি যুক্তি দেবেন? মুখ্যমন্ত্রী বলছেন ভোট আসবে, বিভিন্ন বিরোধী দলের বিরুদ্ধে কথা বলুন, কিন্তু সৌজন্যটুকু রক্ষা করুন। যেটা উনি নিজে করেন না। এটা মুশকিল হচ্ছে উনি সৌজন্য কি জানেন না, সৌজন্য রক্ষা করেন না। যে ভাষায় কথা বলেন, যা আচরণ করেন, এটা পাড়ার ক্লাবের একজন প্রধানের পক্ষে সম্ভব। যাকে ওই সমস্ত কথা আমি বলতে চাই না। স্যার এবারে শেষ একটি প্রসঙ্গে যাব, বিজেপির পক্ষ থেকে ইস্তেহার প্রকাশ করা হয়েছে মহিলাদের স্বনির্ভর করার জন্য। 3,000 টাকা করে দেওয়া হবে, যুবকদের স্বনির্ভর করার জন্য 3,000 টাকা করে দেওয়া হবে। ভারতবর্ষকে কিরকম আত্মনির্ভর করেছে দেখেছেন না মোদী? ভারতবর্ষকে এমন আত্মনির্ভর করেছে যেখানে আমেরিকার কথায় আমাদের চলতে হচ্ছে। আমেরিকা বলছে এই এখানে যাবে না, যাচ্ছি না। আমেরিকা বলছে এই শিগগির যাও ইসরায়েলে গিয়ে পিতৃভূমি খুঁজে নিয়ে এসো, ইসরায়েলি পিতৃভূমি যাচ্ছে। যারা দেশকে এইরকম আত্মনির্ভর করে তাদের কথার যে কি মূল্য আমি জানি না। একাধিক মানুষের সুবিধার জন্য কথা বলছে একেবারে, তারপর বলছে সিন্ডিকেট মুক্ত বাংলা হবে। হ্যাঁ, আগে সিন্ডিকেট মুক্ত গুজরাটটা করুক, সিন্ডিকেট মুক্ত বিহারটা করুক, ইউপিটা করুক, করুক না আগে। বাংলা সিন্ডিকেট তো ওরা জন্ম দিয়েছেন। সিন্ডিকেট কি তৃণমূল জন্ম দিয়েছে নাকি? যেদিন থেকে কি আদবানি বাজপেয়ী পিঠে খাচ্ছেন, রাজনাথ সিং এসে কানে ফিসফিস করছেন, সেদিন থেকে তো সিন্ডিকেট জন্ম হয়েছে। মোদি একেবারে ভোট প্রচারে বাংলায় এসে তো অমিত শাহ এলেন, একের পর এক লোক আসছেন, আপনার দিকে কি হচ্ছে? ওদের তো অন্য কোনো কাজ নেই। আরএসএস বলেছে তোমরা মোটামুটি দেশের আত্মসম্মানটা তো বাজারে বিক্রি করে দিয়েছো, এখন ওইসব জায়গায় যেও না, এই রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াও। এই রাজ্যগুলোকে যত তাড়াতাড়ি বিক্রি করা যায়, তা না হলে আদানি কিছুতেই ছেড়ে দেবে না। আদানিকে রাখতে গেলে এইসব করতে হবে।
স্যার তারা একের পর এক ইশতেহার প্রকাশ করছেন, আপনারাও ইশতেহার প্রকাশ করেছেন। আমরা তো চিরকালই ইশতেহার প্রকাশ করি নির্বাচনের আগে। আর বিজেপির ইশতেহারটা কে প্রকাশ করলেন? বিজেপি সভাপতি করেছেন। অমিত শাহ জি অমিত শাহ কে? স্বরাষ্ট্রমন্ত্রী। কে বলেছে আপনাকে? সুব্রমণিয়াম সাহেব বলছে একটা গুন্ডা ডাকাত। গুন্ডা ডাকাত এসে ইশতেহার প্রকাশ করছে, সেখানে গুন্ডামি ছাড়া অন্য কি থাকতে পারে? নারী সুরক্ষা দেবেন তারা, সেটা গুন্ডা? দেখুন না, গাড়ি সুরক্ষা দিয়েছেন না, ওই কি কেলেঙ্কার নাকি একটা আছে নাম, আমি নামটা ঠিক করে ভুলে যাই, সেঙ্গার নাকি, হাতেরাসে নারী সুরক্ষা দিয়েছেন। মধু কিশোর দেখাচ্ছেন কিরম নারী শিক্ষা দিয়েছেন ওর গুরু মোদী। তো এইসব কথা বলে হাততালি পাওয়া যায়, প্রচার পাওয়া যায়, আমার মুখোমুখি হলে পরে পালিয়ে যাবে। আপনাকে ভয় পায়? তথ্যকে, আমাকে না, সত্য তথ্যকে। আমি কে? আমি কেউ না, তথ্য। স্যার একেবারেই শেষ প্রশ্ন, নির্বাচন আর 2 সপ্তাহ, কিছুদিন পর থেকে হয়তো প্রচারও বন্ধ হয়ে যাবে ইসিআই এর রুলস অনুযায়ী, কতটা কনফিডেন্ট লাগছে যাদবপুর ঘুরে? ভোট যদি নিশ্চিন্তে, ইতিমধ্যেই তো যাদবপুরে থ্রেট শুরু হয়ে গেছে, আমি হ্যাঁ, পোস্ট করেছি। পোস্টারও ছেঁড়া শুরু হয়ে গেছে। এত আতঙ্কিত, শান্তিপূর্ণ ভোট হোক। কালবৈশাখী আসছে তো, কালবৈশাখীর ঝড়ে যেমন সব উড়িয়ে নিয়ে চলে যায়, এদের উড়িয়ে নিয়ে চলে যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিতবে শান্তিপূর্ণ ভোট হলে? আর বামেরা জিতবে।